ভক্তিযুগ মানে হলো প্রেমময়ী সভা। গীতার মধ্যে কর্মযুগ রয়েছে, গীতার মধ্যে জ্ঞান যুগ রয়েছে, গীতার মধ্যে ধ্যান যুগ রয়েছে, গীতার মধ্যে ভক্তি যুগ রয়েছে। শাস্ত্রে বলা হলো কর্ম বলেন, ধ্যান বলেন, জ্ঞান বলেন, এগুলোর মাধ্যমে আংশিক ভাবে ভগবানকে জানা যায়, পূর্ণরূপে কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে গেলে মা কিসের প্রয়োজন গো? ভক্তির প্রয়োজন। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে তিনি বলে দিয়েছেন ভক্তা মাম অভিজানতি, কেবলমাত্র আমাকে ভক্তির মাধ্যমে জানা যায়, অন্য কিছুর মাধ্যমে আমাকে জানা যায় না। আপনার অনেক টাকা রয়েছে, আপনার মধ্যে অনেক জ্ঞান রয়েছে, আপনি অনেক কিছু পারেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি ভগবানকে জানতে পারবেন না যদি আপনার হৃদয়ে গোবিন্দের প্রতি ভক্তি না আপনার মধ্যে অনেক জ্ঞান যদি ভক্তি না থাকে, এই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। আর আপনার মধ্যে কোনো জ্ঞান নেই, আপনার অন্তরে যদি গোবিন্দের প্রতি ভক্তি থাকে, রাধা রানীর প্রতি যদি ভক্তি থাকে, তাহলে বুঝতে হবে এই ভক্তি দিয়ে আপনি কাকে পাবেন? ভগবানকে পাবেন, রাধা রানীকে পাবেন। এই কারণে বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর বলেছেন, হরি না জানিয়া লাখো যদি জানো, সে জানা কে বলি চাই। কি বলছে গো মা? বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর, হরি না জানিয়া লাখো যদি জানো, সে জানা কে বলি চাই, কোনো লাভ হবে না। তুমি হরিকে জানলে না, হরি সম্বন্ধে তোমার অন্তরে কোনো জ্ঞান নাই, আর লাখ লাখ জ্ঞান তোমার মধ্যে। শাস্ত্রকার কি বললো? বললো এই জ্ঞান চায়ের সমান। কিসের সমান গো মা? চায়ের সমান, কোনো লাভ নাই। তার মানে হরিকে আমি জানলাম না, আর যতই জ্ঞান থাকুক না কেন, কোনো লাভ হবে একবার। এই কারণে বলা হলো ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে, কি লাভ করতে হবে? ভগবানকে জানতে হবে, আর ভগবানকে জানতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে।